ঠিক আছে, তাহলে আমার আর বেশি কিছু আমঝামের ব্যাপার নেই, শর্টকাট কিছু খেয়ে নেবো। বাবা এইসব কার? বাপ রে, ব্রেড, বাটার, ফল, ফ্রুটস আর ফল একসাথে বলতে গেছিলাম, দুধ তুমি তৈরি করলে এগুলো আমার জন্যে? হাউ সুইট! আমি সত্যি ভাবতে পারিনি তুমি এরকমভাবে রেডি করে রাখবে। আমরা তার আগে চা খেয়েছি, চায়ের কাপটা সরানো হয়নি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তা আজকে আমি সকালবেলা না এটা বল করবো ভেবেছিলাম আমাদের ব্রেকফাস্টের জন্য, কিন্তু ও বললো যে না সকাল হয়েছে, সবজিটা ঠিক আছে। দেখি একটু খাওয়া দাওয়ার চেষ্টা করি। হ্যাঁ ওই রান্না করলাম, আমি কেটে কুটে দিয়েছিলাম। আর মিভো কালকে অ্যাজ ইউজুয়াল একটু লেট করেছিল, আমার আর সেরকম কিছু সময় দিতে পারিনি, আমি একটু রেস্টই নিচ্ছিলাম। আবার এসে দেখি কত কিছু বানিয়ে দিলাম। আমি বললাম ভাত খাবো না, কি ব্রেড, বাটার, ফল টল, দুধ টুধ সব নিয়ে চলে এসেছে। থ্যাংক ইউ, ওয়েলকাম। কালকের দিনটা বলবো মিভো একটু ঘুমিয়েছে, ঠিকঠাকই ঘুমিয়েছে, মানে অন্যদিনও 12:30টায় ঘুমায়, কালকে ও 1:30টায় ঘুমিয়েছে। এর আগের দিন তো 4টায় ঘুমিয়েছিল। তো যাই হোক কালকে ঘুমিয়েছে বলে আমার একটু ঘুম হয়েছে, জানি না কেন ও এতদিনে এরকম লেট করে না। রিসেন্টলি ওর 3 সাড়ে 3 মাস হয়ে গেছে ওর। এই সময় তো সবাই একটুখানি বেশি ঘুমায় আমি শুনেছি, জানি না ও হয়তো ফর্মুলা এখনও খাচ্ছে না বলে ও খেতে পারছে না কি বুঝতে পারছি না। যাই হোক আমি তো ডক্টর তো বলেছে ফর্মুলার থেকে বেস্ট মিল্কই বেস্ট। এখন কি হয়তো এক এক সময় বাচ্চাদের নেচার আর কি, মানে ও এই 2 দিন ঘুমাবে না, আবার একদিন হয়তো একদম 10টাতেই ঘুমিয়ে যায়। তো কী করা যাবে, এটাই আমাদের, তাই না? আর এই তো কালকে সাইড হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি বলেছি যে তুমি পাশের ঘরে ঘুমাও, তাহলে কি হবে না, মানে আমরা দুজনেই যেহেতু এখন মিভোকে দেখছি, মিভোকে দেখার জন্য আমরা দুজনেই এখন এখানে আছি। তো আমরা দুজনে যদি টায়ার্ড হয়ে পড়ি, রাত্রে ঘুম না হয়, তাহলে কি হয়, মিভোকে পরের দিনকে কে মানে সামলানো বা ঘর বাড়ি সামলানো, খাওয়া দাওয়া এই সমস্ত কিছু আর কে করবে? দুজনে যদি টায়ার্ড থাকে তাহলে একজন মিভোকে দেখতে পারবে, অ্যাটলিস্ট ওর কাছাকাছি থাকতে পারবে, আরেকজন রান্নাঘরটা দেখলো বা বাকি অন্য কিছু দেখলো। মানে আমি ধরো মিভোর সাথে আছি, এবার ও যদি মিভোর সাথে মানে ও যদি মিভোর সাথে থেকে টায়ার্ড হয়ে যায়, তাহলে ও আদার্স কাজকর্মগুলো করার এনার্জি পাবে না, বুঝলি না? ও ঘরে শুয়ে গেছে, বাট ওই ঘরে শুয়েও আমার পরেই উঠেছে। কে বা চলো, আজকে যাচ্ছি একটা ইম্পর্টেন্ট কাজ করতে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কাজটা হচ্ছে মিভোর। আমরা মিভোকে নিয়ে আজকে স্কুটি করে যাচ্ছি। কোথায় যাচ্ছি বাবা? মিভোর গিফট কিনতে। হ্যাঁ, মিভোর দাদাই আর দিয়া হচ্ছে ইয়ে পাঠিয়েছে, রুপোর কয়েন পাঠিয়েছে। বাড়িতে অনেকগুলো রুপোর কয়েন রাখা ছিল, তো সেটা দিয়ে মিভোর রুপোর থালা গ্লাস নেওয়া হবে। মার্চে আমার তো মাসুনি দিয়েছে, থালা গ্লাসটা নিতে যাচ্ছি। অনেকদিন থেকে কাজগুলো পেন্ডিং পড়েছিল, কখন যাবো না যাবো টাইমে করে উঠতে পারছিল না। তো ফাইনালি মিভোকে নিয়ে নিয়েছি কেরিয়ারে। এখন না মিভো কেরিয়ার অনেকটা কমফোর্টেবল না? অনেকটা কমফোর্টেবল। মায়ের সময় অতটা কমফোর্টেবল ছিল না, ওর একটু ছোটো ছিল তো, এখন বেশ কমফোর্টেবল আছে। তো ওকে নিয়ে ভাবলাম স্কুটি করেই যাই, ও একটু আশপাশটা এনজয় করুক, আর আমার একটু ভালো লাগবে ঘুরে আসতে। তো যাই দোকানে গিয়ে আবার দেখি কিরকম কি পছন্দ। রেডিমেড বানানো ছিল না আগে, কিন্তু দেখেছি রেডিমেড তো পাওয়া যায়, দেখি। হ্যাঁ রেডিমেড দেখি, না হলে বানাতে দিয়ে আসবো। চলো আমরা চুজ করে দিয়েছি, এবার দেখা যাক কবে হাতে পাই। পছন্দ হয়েছে তোমার? ডিজাইনটা পছন্দ? হাত খাচ্ছে কেন? পছন্দ পছন্দ, হ্যাঁ পছন্দ। তোমার গিফট, তোমার গিফট মিভো। মিভো পছন্দ করে আসলো, চুজ করে আসলো কোনটা মিভোর লাগবে। আমরা সেটাই অ্যালাউ করলাম, ঠিক আছে তোমার বাতি মানা যায়। যাই হোক আমি হিন্দিতে খুব বাজে, যাই হোক। আর হচ্ছে আমরা হচ্ছে অর্ডার দিয়ে দিলাম বলতে গেলে, আর একটুখানি কী দিলাম সেটা কিছুদিন পরেই জানাই, বুঝতেই পারছি সবাই, তাও ভালো কিছু পরে জানি। মিভো মনে হচ্ছে হ্যাঁ ঘুমিয়ে পড়েছে, বাড়ি চললেও ঘুমিয়ে পড়ে আর কি, ওর গাড়ির ফ্লোটা খুব ভালো লাগে। তো যাই হোক এখন আমরা এসেছি রিলায়েন্স স্মার্ট পয়েন্টে, এখানে কিছু গ্রসারি নেবো। চলে আসলা? কোথায় কোথায় গেলা? ওই তো দোকানে রিলায়েন্স থেকে কি কি কিনলা? কিনে নাম ছিল সিলভার ডেক।
রিলায়েন্সে গিয়ে গ্রসারি। লিফট থেকে বেরোতে ইচ্ছা করছে না নাকি? মিমোর তো বেশি যাওয়ার কোনো ইচ্ছে নেই, মিমোর মনে হচ্ছে না যাই ঘরে। কিন্তু তো ঘুম ভেঙেও গেল। মিমোর মনটা হচ্ছে যাবো না, একটা যদি ঘরে যেতে ভালো হতো, তাই না মিমো? রিলায়েন্সে কিন্তু অনেক অফার দিচ্ছে। রিলায়েন্সে তো বরাবরই ওই অফার। এই যে মিবো, হ্যালো, হাই বেবি। মিবো এখানে বসে আমাদের সাথে কোম্পানি দিচ্ছে, আর আমরা এখানে চা খাচ্ছি। চা নিয়ে বসে গেছি রিলায়েন্স থেকে এসে। চা আর ব্রেড, দেখো ব্রেডটা তাওয়ায় না নিয়েছে, মানে সরি প্লেটে না নিয়েছে, তাওয়ায় নিয়ে চলে এসছে। ভেরি গুড, সময় কোথায়? ভেরি গুড। আর এই দেখো সামনের বাড়ি জায়গারি পাউডার দেবো না? আচ্ছা জিনিসটা খাও। আমি হ্যাঁ, আর সামনের বাড়ি দিদি দেখো কি দিয়ে গেল, ইয়াম্মি ইয়াম্মি, টেস্টি টেস্টি লুচি আলুর দম, আর এটা ডেজার্ট বানিয়েছে। এটাই আমাদের আজকে হয়ে যাবে। আমাদেরও তরকারি আছে, দুটো রুটি বানিয়ে নেবো, তাই না? হবে না? ঠিক আছে, তাহলে চা এনজয় করি। ও শুধু আমাদেরকে দেখলেই শুধু এরকম একটা বডির মধ্যে একটা ওয়েভ নিয়ে চলে আসে, যাতে আমরা ওকে করলে তুলে নিই। কি মিভো, তোমার তো সেই বুদ্ধি হয়ে গেছে এখন, তোমাদের সেই বুদ্ধি হয়ে গেছে, বুঝতে পারো যে আমাকে কোলে না নিয়ে অন্য জায়গায় রাখা হয়েছে। দোকানের চা খাচ্ছি, দোকানের মতন কাপ, একদম দোকানের মতন। আমি গুজরাট থেকে এসে দেখি এই কাপটা ঘরে রাখা, নাকি এই খাবে নাকি এই কাপে চা, যে কিনা চাই খানা সে আবার কাপ নিয়ে চলে এসছে। ভাবলাম যে যদি দোকান খোলো তুমি, চায়ের দোকান, তার জন্য হাতে থেকে কাপ। চায়ের দোকানে এখন ভালো ব্যবসা না, ঠান্ডার দিন না। আর আমাকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি না, আমাকে আজকে দেখতে খুব বাজে লাগছে। এই যে মিভো, এই মিভো আমাকে কালকে ঘুমাতে দেয়নি, 4টে অবধি জেগেছিল মিভো কালকে, 4টে অবধি। যে কিনা দিনে 1 ঘন্টা থাকতে পারে না, সেখানে কালকে রাত্রে 10টায় উঠে 4টে অবধি জেগেছিল। কান্নাকাটি করছিল না, কিন্তু ও ঘুমাবেও না, ও হচ্ছে জেগে থাকবে। এই যে মিভো, মিভো হো এই ঘরে, ঠাকুর ঘরে। ইয়েস, ও এডিটিং চলছে নাকি? কে দেখছে এডিটিং? মিভো। মিভো চলো আমি একবার চেক করে নিই। খুব মজা হবে, দেখা যাক কি হয়। চলো পড়াশোনা খুব মন দিয়ে দেখো, মিভো দেখতে দেখো। তো আমরা এবার বসে গেছি খাতা পেন নিয়ে, ঠাকুর ঘরে 3জনেই বসে গেছি, মানে মিভো ওখানে থাকবে না, ও জেগেও গেছে, একা তো থাকবে না। আর হচ্ছে জেগে গেছি, আমরা এখন কি করছি? আমরা এখন করব হচ্ছে মেনুটা লিখতে হবে। হ্যাঁ মেনুটা লিখতে হবে, মানে আমরা তো যে প্রোগ্রামটা নিয়ে এখন সামনে যে প্রোগ্রামটা আছে, যেটা নিয়ে বলছিলাম তোমাদেরকে, প্রোগ্রাম আছে, তো মিভোর যে রাইস সেরেমনি আছে, সেখানে না যে আইটেমগুলি হবে, মেনুতে যে আইটেম থাকবে, সেই আইটেমগুলো যে ডিসপ্লে করা থাকে, সেটা হচ্ছে আমরা যেহেতু মানে রান্না ঠাকুর দিয়ে রান্না করি, জন্য ক্যাটারার নিইনি না আমরা, মানে রান্নার জন্য কোনো ক্যাটারার নিইনি। রান্না ঠাকুর যে আমাদের বিয়েতে রান্না করেছিলেন, উনি আমাদের হচ্ছে আমার বেবি শাওয়ারে উনি রান্না করেছিলেন আমার শ্বশুরবাড়িতে। তো উনি আমার রাইস সেরেমনিতে, মিভোর রাইস সেরেমনিতে রান্না করবেন। তো ওনার রান্না খুব টেস্টি, আর সবাই খুব ভালো ইয়ে করে না, মানে সবাই প্রশংসা করে যখন ওনাকে আমরা আমাদের প্রোগ্রামে উনি রান্না করে, তো সবাই প্রশংসা করে। তো তার জন্য আমরা ওনাকেই সিলেক্ট করেছি। তা আমরা আইটেমটা করেছি সব বুফে সিস্টেমে, আমাদের প্রোগ্রামে খাওয়া দাওয়া হবে। তো ওখানে যে খাবারের যে মানে লেভেলটা থাকে, মানে আইটেমের নামটা যে থাকে, তো সেটা আমি ভালো করে লিখে, মানে উনি নামটা আমাদের বলে দিয়েছেন, তো আমি ওটাকে লিখে বাংলায় লিখছি, লিখে এটা আমরা প্রিন্ট করে নিয়ে আসবো, করে নিয়ে এসে ওখানে ডিসপ্লে করা থাকবে। তো যেহেতু আর নামের মধ্যে যেহেতু উনি একটু ইনোভেটিভ নাম দিয়েছে, মানে সিম্পল ব্যাপারটাকেও উনি একটুখানি অন্যরকমভাবে রান্না করে যেহেতু, আর সেটাকে নামটাও দিয়েছে একটু অন্যরকমভাবে। তো সেই নামটা আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, তো আমি সেটাকে লিখে দিচ্ছি, জাস্ট প্রিন্ট করিয়ে ওখানে রাখলে কি হয়, আমি চাচ্ছি বাংলায় লেখা থাকুক, প্রথমত অন্নপ্রাশন, আর দ্বিতীয়ত হচ্ছে বাংলায় থাকলে কি হয় দেখবে, ইংলিশের জিনিসটা না ঝট করে যে একটু, যেহেতু নামটা আমি চেঞ্জ করব, যেহেতু
একটু অন্য টাইপের নাম হবে, তো সেটা ঝপ করে নামটা না মানে প্রোনাউন্সিয়েশন হবে না, মানে স্পেলিংয়ে ইয়ে হবে, একটু কঠিন লাগলে কেউ পড়বে না। আর সেটা বাংলাটা হলে মানে একবারই চোখটা গেলে একবারই নামটা মনে থাকবে যে হ্যাঁ এখানে এই নামটা লেখা আছে। তো তার কিছুই না, বাট আমার মনে হলো যে বাংলায় লিখলে ভালো, তার জন্য এটা নিয়ে বসেছি, আমরা তিনজন একসাথে বসে গেছি। আর তার সাথে আমাদের প্রিভিয়াস ভিডিও এডিটিং চলছে, সেটা একবার চেক করে নিচ্ছি, এই চলছে।